হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন আমি আমার জন্য একদম একটা রং চা সুন্দর করে বানিয়ে নিয়ে আসলাম। অন্ধকারের জন্য কালারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। সকালবেলা ফাইনালি জ্যামিতির চতুর্ভুজ আর ত্রিভুজ পার্টটা করে ফেলেছি। তো এখন একটু ভালো লাগতেছে। এটা আমার কাছে এখন হচ্ছে বৃত্ত আর পরিমিতিটা রয়ে গেছে। তো এটা আমি পরে করব। এখন হচ্ছে আমি পড়ব বাংলা। দেখা যাক বাংলা কতটুকু কি করতে পারি। ওয়ারিদ এখন ঘুম থেকে উঠেছে, তো ওর জন্য আমি আর আমার জন্য দুজনের জন্যই ডিম পোচ করব। এই ডিমটাকে যত বেশি ফাটানো হবে তত বেশি ভালো সুন্দর ডিম পোচ হবে। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এখন আমি সুন্দর করে এটাকে স্প্রেড করব যাতে করে ডিমটা বড় হয়। এই তো আমার সুন্দর ডিম পোচ করা শেষ। এখন এখানে আমি দুইটা ভাগ করব ডিমটাকে। আমার যে এরকম আরেকটা না পেন ছিল ওটা কই হাতে নিচে দাদু করে। এখানে আমি বাংলা পড়তেছিলাম, তো বাংলা আবার প্রথম থেকে শুরু করেছি। এরপর হঠাৎ করে ওয়ারি দেশে দেখে ফেলছে যে এখানে ক খ সরাসরি আছে। তো ও এগুলো দেখলে খুবই এক্সাইটেড হয়ে যায়। তখন ও বলে যে এটা তো আমিও পড়ি, এটা তুমি পড়ো। তো ওর এখন নানান ধরনের প্রশ্ন যখন দেখে ও বাংলা পড়তেছি। তো এখন থেকে আমি সবগুলো সাবজেক্ট একদম ডিটেলসে পড়ার চেষ্টা করতেছি সময় নিয়ে। আগে যেটা করতাম সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি সব কিছু আর কি শেষ করে ফেলার একটা প্রবণতা ছিল, যে এই অধ্যায়টা তাড়াতাড়ি শেষ করে আরেকটা অধ্যায়ে জাম্প করব। কিন্তু এখন মনে হলো যে না, এভাবে করে করাটা আসলে ঠিক হচ্ছে না। একদম ডিটেলসে পড়ে যাওয়া উচিত। তারপরে যখন রিভিশন দিতে আসবো তখন জাম্প করলে ওকে ফাইন। তো ফার্স্টে হচ্ছে আমি নবম দশম শ্রেণীর যে বাংলা বইটা আছে ওইখান থেকে পড়েছি। তারপর এখন আমি বের করেছি হচ্ছে আমার লেকচার শিট থেকে। তো লেকচার শিট থেকে যখন আমার এটা এই অধ্যায়টা পড়া হয়ে যাবে তখন আমি হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে যতগুলো প্রশ্ন বিগত বছরে এসেছে বা যে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো আমি হচ্ছে কমপ্লিট করব। তো পড়তে বসলে আসলে যেটা হয় যে একটা অধ্যায় শুরু করলে মনে হয় যে কখন এটা শেষ হবে, তাড়াতাড়ি করে এটা শেষ করে হচ্ছে এটাকে বলতে হবে যে এটা ফিনিশ হয়ে গেছে। কিন্তু আসলে একদিক দিয়ে পড়ি, অন্য দিক দিয়ে মনে হয় যে ভুলে যাই। তো যার কারণে আসলে এখন মনে হচ্ছে যে না, সব কিছু একদম ধীর গতিতে কচ্ছপের গতিতে আমি আগাবো। এখন থেকে আর কোনো তাড়াহুড়া করব না। আর যখনই মনোযোগ দিয়ে পড়তে যাই তখনই হচ্ছে ওয়ারিদ এভাবে অ্যাটাক করে। তখন ওর হচ্ছে নানান ধরনের বায়না, যেগুলো আসলে মানে এই টলারেট মাঝে মাঝে করার মতো হয় না। অযথাই দেখা যাবে যে সে তখন চাইবে যে তার দিকে ফোকাস করি। তো বাংলা ব্যাকরণের যে পার্টটা আছে এটা মানে অনেকবার পড়ি, অনেকবার পড়া হয়েছে, কিন্তু তারপরেও আমার কাছে কেন জানি মনে হয় যে আমার কাছে কঠিন কঠিন লাগে। পরিচিত প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় দিলে আমি ব্ল্যাক আউট হয়ে যায় আমার মাথা। আপনারা যারা আমার ব্লগ দেখেন, আপনাদের কাছে আমার ব্লগ দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলা ব্যাকরণের কোন পার্টটা আপনাদের কাছে কঠিন লাগে বা কোন অধ্যায়টা আপনারা বেশি পড়লেও অনেক সময় মনে হয় যে এটা কমপ্লিট হয় নাই, সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এটা হচ্ছে আমাদের হোমমেড
ফুচকা কেমন হয়েছে? ফুচকা না, কি ফুচকা না, কি এটা? এটা রান্না করে। রান্না করছে? এটা কি? ওয়ারিদের কাছে এটা বিস্কুট।